প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আসলাম নতুন করে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে শেখাবো কী করে আপনারা থাম্বনেল সেভ করবেন। দেখা গেলো ইউটিউব স্টুডিওর মধ্যে আপনারা যখন কাজ করেন, আপনারা থাম্বনেলটা যখন সেভ করেন, তারপরে দেখা গেলো পরবর্তীতে যখন আপনি থাম্বনেলটা চেঞ্জ করতে যাবেন, তখন আপনার থাম্বনেলটা চেঞ্জ করার পর কিংবা ডেসক্রিপশন কিংবা আপনি ট্যাগ যদি কখনো এডিট করেন, তারপরে দেখা গেলো এখানে সেভ অপশন দিলে সেভ হয় না। ঠিক আছে, তো প্রথমে আপনার প্লাস এই যে পেনের মতো আইকনটা ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি থাম্বনেলটা চেঞ্জ করতে গেলে এখানে এডিট থাম্বনেলের দেওয়ার পরে, ঠিক আছে, এডিট থাম্বনেল দেওয়ার পরে তারপর যদি আপনি যে কোনো একটা থাম্বনেল এখানে নতুন করে দিতে যান, তাহলে চেঞ্জ থাম্বনেলে দিতে হবে। চেঞ্জ থাম্বনেল দেওয়ার পরে, ঠিক আছে, তারপর আপনি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করে তারপরে এখানে সিলেক্ট অপশনে দিবেন। ঠিক আছে, সিলেক্ট অপশনে দেওয়ার পর দেখা গেলো এখানে সেভ অপশনটাই কাজ করে না। ঠিক আছে, এই যে সেভ অপশনে আমি দিয়েছি, কাজ করতেছে না। তো এরকম যদি হয় তখন আপনারা কি করবেন, সেটা খুব সামান্য একটা ব্যাপার। আপনি এই যে টাইটেল কিংবা ডিসক্রিপশনে যে কোনো একটা কিছু আপনি মুছে দিলে, মুছে দিয়ে আবার আপনি পুনরায় লিখলেন। পুনরায় লেখার পরে মুছে দিয়ে পুনরায় লেখার পরে আপনি আবার ব্যাগে আসলেন, তারপরে দেখেন এই সেভ অপশনটা চলে আসছে। এখন এই যে সেভ করে ফেললাম। ঠিক আছে, যখন আপনার থাম্বনেল আপনি চেঞ্জ করতে যাবেন, পরে যদি সেভ না হয়, তাহলে আপনি ডিসক্রিপশন কিংবা টাইটেলের কিছু একটা মুছে দিয়ে আবার পুনরায় লিখলে তারপর দেখবেন আপনার ওই সেভ অপশনটা চলে আসছে, তারপর আপনি সেভ করতে পারবেন। এটা খুব সামান্য একটা ব্যাপার। আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।